নাইলে একবারে ফিনিশিং তার মতো সে না, থাকবে। তোমার বউ তো তোমারই আছে, তোমার বউ কি অন্য কোনো বড় আমার বউ লোকের লাইন যদি আমারই করতেছে না থাকে, কথা আমার বউ যদি বলতেছে? আমারই থাকে, আমি যদি কই কালকের মধ্যে আমার দ্বারে তা আমার দ্বারে, আমি যদি কই 2 দিন পরে আমার দ্বারে তা আমার দ্বারে, কেন ওরা আমার বউ। আচ্ছা ঠিক আছে, তুমি কি দেখছো তোমার বউ কারোর লগে কথা বলে না কোনো দুষ্টামি ফাইজলামি কারোর লগে করতেছে? কি? তুমি কি দেখছো তোমার বউ কখনো কারোর সাথে কথা বলতেছে বা কারোর লগে প্রেম করতেছে যে তার এই অপরাধে তার এই শাস্তি দেওয়া হইতেছে? আরে আমার বউ কোনো কিছুই করে না, আমার বউ একবারে ভালো, সতীত্ব ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো, সে নিজেও ভালো। কিন্তু আমার বউ এখন আমার দরকার, আমি যদি বলি কাইলেইতে কাইলেইব, যদি কই পরশু হইতে তোমার পরশু কাছে হইব। আসতেছে আমার না। বউ যদি নিজে খামখেয়ালি করে শোনো থাকতে শোনো, চায়, এটা কেমন বউ? একটা কথা শোনো, তোমার কাছে আসতেছে না যাইতেছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কোনো কিছু কারণ নাই, হয়েছে। আমি কোনো কারণ দেখতেছি না। আমি আমার উম, মেয়েটারে নিয়ে মাল জিনিস নিয়ে তোমারে নিয়ে শহরে যাব, এ জায়গা কোনো কারণ নাই। স্বামী এবং সন্তান, এই দুইটা মানুষের পরে আর কোনো মানুষ আপন থাকতে পারে না। একটা মেয়ে বিয়ে হয়ে গেলে মা বাপ ভাই বোন সব পর হয়ে যায়, স্বামী আর সন্তানই আপন থাকে। তো এমন এমন কি কাজ আছে যে স্বামী সন্তান রাইকে আমার থাকা লাগবে? মানুষ যখন পরিস্থিতিতে পড়ে অনেক কিছুই করতে হয়। আরে না, একটা স্বামী যখন তার স্ত্রীর জন্য গলা তামাক নামিয়ে যায়, মাথা তামাক নামিয়ে যায়, এরপর যদি স্ত্রী তার রান দেয়, মানে নিজের পাউডার ভিজাইতে চায় না, তখন আপনি, তার কি করা উচিত? আচ্ছা এই যে জায়গা আমার তিনটা স্বামী বারে বারে বছর, কইছে, আচ্ছা আমার দাঁড়াও জীবন দাঁড়াও সাথী দাঁড়াও, তুই, আচ্ছা এই তোরে তিনটা নিয়ে বছর, আজীবন থাকবো, আমার কথা ওরে শোনো, আমার আর দরকার নাই। এই ওরে তিনটা আমি ডাইরেক্টলি বছর, বইলে দিছি। এই তিনটা সে বছর জায়গায় আবার কি তোমার এত করছো? বাহানা আসবে কেন? আমার কথা শোনো, এই তিনটা বছর কি করছো তুমি? কিন্তু আমি কইতে পারবো আমি তোমার জন্য কি কি করছি, কি আরে না 3টা করছি। বছর বহুত পাগলামি হইছে, হুম বহুত খামখালি হইছে, হুম বহুত অন্যায় কাজ হইছে, বহুত ভুল হয়ে গেছে। ঠিক আছে, সামনের দিকে যাতে এইভাবে না হয়, এই জন্য ওনারা আমার বলা হইছে, আপনার টাকারও দরকার নাই, আপনার আপনার সাথে আমার সংসার করারও দরকার নাই। আপনি বাংলাদেশে আইলে না ডিভোর্স লেটার পাইয়ে যাবেন, তালাক পাইয়ে যাবেন, আপনার মতো আপনি থাকেন, আমার বউ আমার মেয়ে নিয়ে আমারে থাকতে দেন। এইটা ওনারা বলা হয়ে গেছে। এখন তুমি সারাদিনও যদি রেকর্ডিং করো আমার এত গার্লসেরা, যেটা বলার তো আমি তারে বলেই দিছি। আমার সাথে যে অবহেলাগুলো হয়েছে, আমার কোন অপরাধে আমার লগে এই অবহেলাগুলো হয়েছে? তোমার আমার তো লাগে কোনো কোনো অপরাধী অবহেলা হয় নাই, ছিলাম তুমি না। এই তারিখ যা করছো, উল্টা আমারে তুমি কান্দাইছো। হুম, তোমার আমি বারবার নিষেধ করার পরও তুমি গেছো। তোমারে ও, আমি কান্নাকাটি করে আপনি পর্যন্ত বুঝাইছি যে একদিন ভাই তুমি যাইও কান্না, না, তারপরও শোনেন তুমি গেছো। আমার একটা কথা যাইয়া বলেন, যাওয়ার আপনি পরে রাগ একদিন ছিল, কাঁদছেন, শুনুন আমার রাগ শুনুন ছিল। শুনুন, আমার একটা কথা শোনো ফাতেমা আব্বু, একদিন কাঁদছেন 17 দিন কইছেন, আর আমি জেনে 3টা বছর কান্দা গেলাম আপনার পায়ের সামনে চোখের না, সামনে, আমার চোখে তুমি চোখে কার পড়ে কাছে নাই? জিজ্ঞাসা, তার কাছেই জিজ্ঞাসতে পারো যে একটা পুরুষ লোক কি কানলে কেউ দেখতে পারে? কেউ দেখাইয়া কান্দে? বা কোনো মহিলা সহজে একটা পুরুষের চোখে পানি দেহে? আমি ফারুক তোমার বুকটার উপরে একইয়া একইয়া কানছি, আমার পানিতে তোমার বুক ভিজে গেছে, হাত ভিজে গেছে, তারপরেও কি তুমি বুঝতে পারো নাই যে এই মানুষটা এইভাবে কানতেছে, কে ফিরে আমি কেমনে সকাল উঠতে চলে যাই? সেই মানুষ তুমি চলেই গেলা। আমি কি তোমার আটকাইছিলাম, না মারছিলাম, না কিছু কইছিলাম? তোমার ইচ্ছেই আমার ইচ্ছা, যাইতে চাইছো এর লেগে পাঠাই দিছি। টিকিটের দামটা বেশি যাইয়া তুমি, কইছিলা, যে জায়গায় 700 টাকা টিকিট কাটে ওই জায়গায় 1200 টাকা কইছিলা নাকি? আরে ভাই আমার দ্বারা যেরকম চাইছি আমি ওরকম করছি। গাড়ি ভাড়া 2 দিন পরে কমে, 2 দিন পরে বাড়ে, এইটা হলো ঈদের সিজনে। ঠিক আছে, এখন তুমি চলে গেছো, যাওয়ার পরে যেদিন আমি শুনছি তোমার পাসপোর্ট ফেরত নিছো, টাকা ফেরত নিছো, এই পৃথিবীতে সব থেকে খুশি আমি হয়েছি। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, রাগ নাই। হুম, আচ্ছা না, খাওয়া দাওয়া করো, ভালো থাকো নাকি? খাওয়া দাওয়া কর্ম তো ভাই, তুমি কি এখন আমারে নিয়ে সংসার করবা?